নমস্কার, জজবাত 24 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। দেখুন, স্বাস্থ্য ভবনের 2025-এ যে ছবি আমরা একেবারে নির্বাচনের আগে দেখেছিলাম, যে স্বাস্থ্য ভবনের একাধিক দুর্নীতি উঠে এসেছিল 2024-এর পর থেকেই, কিন্তু যে আরজি করের ঘটনা তারপর থেকেই, এবং সেখানে কিন্তু আশা কর্মী তারাও কিন্তু পরবর্তীকালে রাস্তায় নেমেছিলেন। তাদের বৃহত্তর আন্দোলন ছিল তাদের বেতন বৃদ্ধির দাবিতে, তাদের ছুটির দাবিতে, এবং একাধিক দাবি নিয়ে তারা কিন্তু পথে নেমেছিলেন। এবং তারপর 26-এর নির্বাচনে যে পটভূমি পরিবর্তন বাংলার রাজনীতিতে, নতুন সরকার গঠন বিজেপির, এবং তারপর আজ স্বাস্থ্য ভবনে কিন্তু হাই ভোল্টেজ বৈঠক, এবং সেখানে উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই ডক্টর ইন্দ্রনীল খাঁ রয়েছেন, ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় রয়েছেন, চণ্ডীপুরের বিজেপি বিধায়ক, এবং সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন সেই আশা কর্মীরা, এবং তারা কি চাইছেন সরাসরি কথা বলবো তাদের সঙ্গে। দিদি, আপনাদেরকে দেখা গিয়েছিল 26-এর নির্বাচনের আগে কার্যত 2025 থেকে রাস্তায় নামতে। আজ আপনারা আরো একবার স্বাস্থ্য ভবনে কি চাইছেন, কি দাবি আপনাদের? আমরা বাস্তবে রাস্তায় আছি, আন্দোলনে আছি, আমাদের দাবি নিয়ে আছি, আমাদের বঞ্চনা নিয়ে আছি। এই স্কিম যবে থেকে চালু হয়েছে এবং যবে থেকে আশাকর্মী নিয়োগ হয়েছে, ফলে তাদের নিয়োগটা শুরু হয়েছে বঞ্চনা দিয়ে। ফলে বিগত যত সরকার আমরা দেখেছি, অনেক সরকার আমরা পার করলাম, তো আশাকর্মীদের যা কাজ ছিল মা শিশুর কাজ, আজকে মা শিশুর কাজ ছাড়াও কাজের যে পরিধি যে পরিমাণে বেড়েছে, শুধু স্বাস্থ্য সংক্রান্ত নয়, স্বাস্থ্য দপ্তরের বাইরেও বহু দপ্তরের বহু কাজ, অতিরিক্ত কাজ বিনা পারিশ্রমিকে করানো হয়, যে কাজের জন্য তাদের যে প্রাপ্যটুকু সেটুকু তারা সময় মতো পেত না, পায় না। আর যে ভাতাটা দেওয়া হতো রাজ্য সরকারের পক্ষ থেকে, দেওয়া হয়েছে কেন্দ্রের যে ইনসেন্টিভ, সেটা খুবই সামান্য, খুবই নগণ্য। ফলে এই সঠিক ন্যায্য পরিশ্রমের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিক পাওয়া, যেটা আমাদের একটা অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের লড়াইটা আমরা শুরু থেকেই দিয়ে আসছি। আমরা যদি বলেন এই বিগত সরকারের সময়েও দীর্ঘ ইনসেন্টিভ 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত বাকি, বিভিন্ন খাতের টাকা বাকি, অনিয়মিত টাকার হিসেব পাওয়া যায় না, কাজ করে টাকা পাওয়া যায় না, এই রকমের বহু বঞ্চনা। তার সঙ্গে সরকারি কর্মীর স্বীকৃতি, সমকাজে সমমজুরি, তারপরে কর্মরত অবস্থায় মারা গেলে কর্মীদের তার পরিবারকে একটা 5 লক্ষ টাকা দেওয়া, ম্যাটারনিটি লিভ, ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ, সাপ্তাহিক ছুটি, এই সমস্ত দাবি সহ অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করা, এবং যে কর্মীরা কাজ করতে করতে মারা যাচ্ছে তার পরিবারের একজনকে কাজ দেওয়া, এই সমস্ত দাবি নিয়ে আমাদের আন্দোলনটা কিন্তু চলছিলই। একটা মারাত্মক আন্দোলন আমাদের করতে হয়েছে, 48 দিন কর্মবিরতি করতে হয়েছে আমাদের। গত 23শে ডিসেম্বর থেকে আমরা 6ই জানুয়ারি পর্যন্ত, 6ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি করতে হয়েছে। আমাদের প্রয়োজন ছিল না কর্মবিরতি করার, সেই সরকার কিছুটা দাবি মেনেছে, মানলেই যদি কেন আমাদের এতদিন কর্মবিরতি করতে হলো, এবং কর্মবিরতি করার জন্য এক একটা কর্মীর 15 থেকে 20,000 টাকা কাটা হয়েছে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে। জরুরিকালীন পরিষেবা দিয়েছে, তা সত্ত্বেও আমাদের কর্মীরা সেটা মেনে নিয়েছে। সত্যের জয় হয়েছে, ন্যায়ের জয় হয়েছে, আন্দোলনের জয় হয়েছে। সাময়িক হলেও আমরা মনে করি যে জয়টা হয়েছে আন্দোলনে, সেটা আন্দোলনেরই জয় হয়েছে। ফলে আমরা আজকেও এখানে এসেছি, সরকার পরিবর্তন হয়েছে। আমরা মনে করি অতীতের সরকার হোক, বর্তমানের সরকার হোক, আমাদের যে দাবিগুলো, জনগণের যে সমস্যা, জনগণের যে দাবি, স্বাস্থ্যকর্মীদের যে নিরাপত্তা, সুরক্ষা, সঠিক বেতন ভাতা, মর্যাদাপূর্ণ তার জীবন, তার উপযুক্ত কর্মক্ষেত্রে উপযুক্ত তার পরিকাঠামো, কর্মক্ষেত্রে নিরাপত্তা, এগুলো প্রয়োজন। সরকার বদল হওয়ার সাথে যদি তাদের নিয়মের বদল, নীতির বদল হয়, তাহলে আমরা কিন্তু সত্যিকারের স্বস্তি পাবো। আমরা মনে করব যে সত্যিকারের একটা পরিবর্তন সাময়িক হলেও মানুষের জীবনে, কর্মীদের জীবনে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। ফলে ভোটের আগেও বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আশা কর্মীদের ভাতা তো হওয়া উচিত মিনিমাম 20,000 টাকা, আমরা ক্ষমতায় এলে দেব। উনি বলেছেন সমকাজে সম মজুরি দেব, এগুলো উনি বলেছেন, এবং আমরা প্রত্যাশা করছি তিনি যা বলেছেন নিশ্চয়ই পূরণ করবেন। এবং তার সঙ্গে আমাদের আজকে 7 দফা দাবি, এইটা ইন্দ্রনীল বাবুর হাতে, আমরা ডক্টর ইন্দ্রনীল খাঁর হাতে আমরা তুলে দেব। এবং আমরা এখানে লিখেছি আগামী দিনে
মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের এই বিষয়গুলো নিয়ে বৈঠক করেন, আমরা প্রত্যাশা করব এবং আশা করব তিনি আমাদের সঙ্গে বসবেন, আমাদের এই বিষয়গুলো শুনবেন। ফলে সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা একটা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, এই দাবিপত্র তুলে দেব বলেই। নতুন সরকার গঠনের আগে যে পূর্বতন সরকার তৃণমূল কংগ্রেস, আমরা দেখেছিলাম যে ভোটের আগে তারা আপনাদের জন্য কিছু বেতন বৃদ্ধি সহ ছুটির কিছু ঘোষণা করেছিলেন, তো সেটা কতদূর হয়েছে? আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ধারাবাহিক লাগাতার আন্দোলনের ফলে আহ, আমাদের 3টি দাবি আন্দোলনের মুখে সেদিনে মেনে নেওয়া হয়েছিল। 1000 টাকা ভাতা বৃদ্ধি, ফিক্সড ভাতাতে 1000 টাকা বৃদ্ধি, আর যেটা মানা হয়েছিল মেটারনিটি লিভ 180 দিন, আর যেটা বলা হয়েছিল যারা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা এককালীন দেওয়া হবে। কিন্তু ওই 1000 টাকাটা মানে 5250 টাকার অর্ডার, ওটা যেটা ছিল সেটাই প্রায় বহাল ছিল। আমরা সাথে সাথে স্বাস্থ্য ভবনকে জানাই 1000 টাকা তো ঘোষণা করা হয়েছে, কেন আমাদের বাড়তি আমরা পেলাম না? সেই বাড়তিটা বাস্তবিক দিয়েছে রুরালের আশাদেরকে। এটা আরো ঘোষণা হয়েছিল আরবান আশা, ঘোষণা হয়েছিল সিভিক পুলিশ ভলান্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, তাদের কাউকে কিন্তু এখনো দেওয়া হয়নি। কিন্তু গ্রামীণ আশা কর্মীদের দেওয়া হয়েছে। আরবান আশা কর্মীদের বহু সমস্যা আছে, যেহেতু তাদেরকেও বলা হচ্ছে যে তারাও একই কাজ করে, তারাও এনএইচএম এর আন্ডারে তাদেরকেও আনা হয়েছে, তাদেরকে 2টি দপ্তরের অধীনে রাখা হয়েছে। ফলে নিয়ম হলে একই রকমের নিয়ম হওয়া উচিত। তারাও মেমোরেন্ডাম দেবে, তারাও দেখা করবে, তারাও অলরেডি তারা পাঠিয়েছে। আমরা আজকে সরাসরি দেখা করতে এসেছি সবাই। তো নতুন সরকারের উপর আস্থা রয়েছে এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে নতুন সরকার বেশ কিছু কাজ শুরু করে দিয়েছে, কি বলবেন? আসলে দেখুন, আমি শুরুতেই বলেছি সরকার বদল হয়, আমরা যুগে যুগে দেখেছি, ইতিহাসেও দেখেছি সরকার বদল হয়, কিন্তু সরকারের যে মানে সরকারকে যারা পরিচালনা করেন, সরকারের নীতি যেভাবে নির্ধারিত হয় সেইটার ক্ষেত্রে যদি একটা আমূল পরিবর্তন হয় তাহলে একটা পরিবর্তনের যথার্থ মানে বোঝায়। হলে আমরা তো অবশ্যই পরিপূর্ণ আস্থা রাখছি। তিনি যেভাবে একটা সাংবিধানিক এই পরিকাঠামোয় সমস্ত মানুষের গণতান্ত্রিক যা অধিকার, সেই অধিকারের তার নিরিখে সমস্ত মানুষের অধিকারকে সুরক্ষিত করা, সেটা তিনি করবেন এই প্রত্যাশা তো আমাদের আছেই। তিনি তো সবে এসেছেন, কিছু কিছু কাজ শুরু করেছেন, আবার অনেক জায়গাতে তিনি নানান কিছু বলছেন ও প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা প্রত্যাশা করবো সেগুলো বাস্তবায়িত তিনি করবেন, করলেই তো আমরা বুঝবো বাস্তবিকই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটি নতুন কর্মসূচি নিয়েছেন, সেটা হচ্ছে জনতার দরবারে, যেখানে সরাসরি সাধারণ মানুষের অভিযোগ তিনি শুনবেন। এই বিষয়ে কি বলবেন? অভিযোগ শুনলে তো ভালোই। গোটা পশ্চিমবঙ্গের মানুষ, ধনী দরিদ্র, হিন্দু মুসলিম, পিছড়ে বর্গের যে সমস্ত মানুষ আছে, সকলেরই জীবনে তার তার জায়গা থেকে চূড়ান্ত সমস্যা, গরিবী আছে, অশিক্ষা আছে, মানে স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। ফলে সত্যিকারের যদি এই সমস্ত মানুষের সমস্যা, তাদের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় যা যা একটা মানুষের নিডস, সেগুলো যদি সরাসরি শোনেন এবং তা সমাধান করেন, বাস্তবায়িত করেন, তাহলে তো সত্যিকারের এটার একটা সফলতায় আমরা বলবো। যদি এটা বাস্তবায়িত হয় তাহলে সফল, সেটা শুনে বাস্তবায়িত করাটা এটা কিন্তু খুব জরুরি। এই পরিবর্তন যে 26-এর নির্বাচনে যে পরিবর্তনকে আপনারা আশাকর্মীরা কিভাবে দেখছেন? এটা কি হওয়ার ছিল বলে মনে করছেন? এই বিষয়টা আসলে মানে আমরা আশাকর্মীদের আন্দোলনে আমাদের বঞ্চনা, আমাদের দাবি নিয়ে কিন্তু লাগাতার আন্দোলনটা করছিলাম। কারণ করোনা কালে আমরা যত বরাদ্দ ছিল প্রায় কিছু পাইনি। এর আগেও বামফ্রন্ট সরকার যখন ছিল তারা 800 টাকা দিয়ে তারাও ক্ষমতা থেকে গেছে। আজকেও এই যে মানে বিগত সরকার যারা গেল, সেই অবস্থাতেও আমাদের এই অবস্থাতেই আমাদেরকে থাকতে হলো। ফলে একই কথা আমি বলবো যে যদি সত্যিকারের আমাদের এই সমস্যাগুলো শোনেন এবং বাস্তবায়িত করেন,
তাহলে আর আন্দোলন চলতে চলতেই যেহেতু ভোট এসে গেছিল, ভোটের ঘোষণাটাও হয়ে গেছে, ফলে কর্মীদের ক্ষোভ কোথাও কোথাও হয়তো তার বহিঃপ্রকাশ, বিস্ফোরণ এইভাবে ঘটে গেছে কোথাও কোথাও, কিন্তু সার্বিক ঘটেছে কিনা এইটা আমার এই মুহূর্তে বলাটা খুবই কঠিন। কারণ বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী কর্মী, যারা আশা কর্মী আছে, তারা তাদের ব্যক্তিগত একটা রাজনৈতিক পরিচিতি আছে, তাদের ভোটের বিষয়টা তারা কোথায় কিভাবে করেছেন সবটা আমার তো এইভাবে জানার কথা নয়, এবং আমার এইভাবে গড়পড়তা বলে দেওয়াটা আমার ঠিক হবে না। তবে আন্দোলন এবং আরজি করের যে ঘটনা, এই ঘটনা এবং আশাকর্মীদের যে আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু গোটা পশ্চিমবাংলার মানুষ যেভাবে দেখেছে, যেভাবে যে ঝড় বয়ে গেছে, ফলে তাদের বহু দুর্নীতি এগুলো মানুষের সামনে এসে গেছে, ফলে অসহনীয় ছিল, ফলে সে প্রভাব কাজ করে গেছে বলেই আমার ধারণা। আমরা কথা বললাম আশা কর্মীদের যে আন্দোলনের অন্যতম মুখ ইসমাত আরা খাতুনের সঙ্গে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে কিন্তু আশা কর্মীরা এসে উপস্থিত হয়েছেন ডক্টর ইন্দ্রনীল খায়ের হাতে। তারা কিন্তু তাদের দাবিপত্র তুলে দেবেন, এবং যেগুলো দেখা যাচ্ছে যে আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, সমকাজে সমবেতন, সাপ্তাহিক ছুটি, মেটারনিটি লিভ, ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ, কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা প্রদান, নানা অজুহাতে কেটে নেওয়া হাজার হাজার বকেয়া টাকা প্রদান, করোনাকালের বরাদ্দ সমস্ত টাকা প্রদান, এবং কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারের একজনকে কাজের সুযোগ। এই 7টি দাবিতে কিন্তু মূলত এই 7 দাবিতেই তারা কিন্তু আজ এসে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ভবনে এবং দেখা করতে চাইছেন। বিধাননগরের বিধায়ক ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় এসেছেন, চণ্ডীপুরের বিজেপি বিধায়ক পীযূষ কান্তি দাস, এবং রয়েছেন একাধিক স্বাস্থ্য আধিকারিক, এবং তাদের সঙ্গে কিন্তু মূলত দেখা করতে চাইছেন, এবং তারা আশা রাখছেন যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে নতুন সরকার গঠন হয়েছে বঙ্গে, তারা তাদের প্রতিশ্রুতি একেবারে পূর্ণ করবেন, এবং যা যা বলছেন সেই আশায় কিন্তু তারা রাখছেন, এবং এই দাবিতেই কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন। দিদি কি বলবেন, শুভেন্দু অধিকারী তিনি তো এই যে জনতার দরবারে তার কর্মসূচি নিয়েছে, সরাসরি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে চাইছেন, কতটা আশা রাখছেন আপনারা? যখন বিগত যে সরকার গেছেন তারা 11 সালে সম্ভবত এসেছিলেন, সম্ভবত না 11 সালে এসেছিলেন, 13 সালে আশা কর্মীদের সঙ্গে মিলিত হয়েছিলেন। তিনিও কথা দিয়েছিলেন, কথা কিছুই রাখেননি, সেটা সকলেই অবগত আছেন। এই সরকারও বলেছেন, এখন সম্পূর্ণটাই নির্ভর করছে কতটা কথা রাখছেন তার উপর। কথা যা দিয়েছেন যদি রাখেন, বাস্তবায়িত হয়, তাহলে গুড। কি বলবেন? আমরা আরবান আশা কলকাতা থেকে এসেছি। আমাদের দেখুন অনেক দিন দিদিদের সঙ্গে আমরা থাকছি এবং আমরা আছি, তার সঙ্গে আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের অন্য অন্য রাজ্যে যে জয়েনিং লেটার আছে, কিন্তু কলকাতাকে জয়েনিং লেটার দেওয়া হয়নি, সেইটা আমরা চাইবো যাতে জয়েনিং লেটার দেওয়া হোক। এবং মুখ্যমন্ত্রী যে আমাদেরকে এর আগে বলা হয়েছিল স্থায়ীকরণ করবেন, সেই স্থায়ীকরণ করা হোক, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক, এবং আমাদের দাবি হচ্ছে যে উনি এই বাজার মূল্য বিচার করে যেন আমাদের মাইনে বৃদ্ধি করে। এই দাবি নিয়েই আজকে আমরা এসেছি কলকাতা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, তাহলে যেন উনি আমাদের ওপরে বিচার বিবেচনা করে। আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলন কি মনে হয় যে পরিপূর্ণতা পেল এই যে সরকারের পরিবর্তন? কি বলবেন? সরকারের পরিপূর্ণতা আমাদের এই যেগুলো দাবি আছে সেগুলো যদি উনি চেষ্টা করেন মেটানো, তাহলে অবশ্যই বলবো আমাদের আন্দোলন পরিপূর্ণতা হলো। আমাদের তো কোনো স্থায়িত্ব নেই, ক্যাজুয়ালে রয়েছি, যদি আমাদের পার্মানেন্ট করে, মাইনারও আমাদের ঠিক হয় না, 1 মাস আসলে আর 1 মাস ঠিক মতন আসে না, সেইগুলো যদি ঠিক মতন দেন, উনি যদি আমাদেরকে দেখেন, তাহলে আমরা বলবো হ্যাঁ আমাদের আন্দোলন পরিপূর্ণতা পেল। এবং আমাদের আরেকটা দাবি আছে যে আমাদের সময় মতো যেন সঠিক দিন নির্ধারিত করা হয়, যে এই দিনে আমাদের ইনসেনটিভ দেওয়া হবে, ইনসেনটিভের টাকা যেমনি বাকি পড়ে যায় সেমনি আমাদের বলে দেওয়া হয় যেন আমাদের এই দিনে মাইনে দেওয়া হবে। আমাদের কিন্তু কোনো তারিখ বা কোনো কিছুর ঠিক থাকে না, দিনের পর দিন আমাদেরকে বলে দেওয়া হয় 15 তারিখের ভেতরে মাইনের বিল দাও, 20 তারিখের ভেতরে ইনসেনটিভ দাও, অথচ তাদের কাছে কোনো মানে থাকে না যে আমাদেরকে কবে আমরা মাইনেটা পাবো।
করা নির্বাচনের আগে তারা রাস্তায় নেমেছিল, বৃহত্তর আন্দোলনে কিন্তু তারা পথে নেমেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা আশাবাদী, তারা কিন্তু এই ভরসা কিন্তু আজ স্বাস্থ্য ভবনে এসেছেন ডক্টর ইন্দ্রনীল খায়ের হাতে তাদের 7 দফা দাবি তুলে দিতে। তারা বলছেন যে করোনার সময় যে তারা কাজ করেছেন, যে সময় তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তাদের যে পরিশ্রম তার যেন সঠিক মূল্যায়ন হয়, তাদের যে বকেয়া সেই বকেয়া যেন মিটিয়ে দেওয়া হয়, তাদের যে তারিখ কোনো তারা কবে বেতন পাবেন, ইনসেনটিভ পাবেন, তার যে কোনো তারিখ নেই, দিন নেই নির্দিষ্ট, সেটাও যেন দেখা হয়। এই একাধিক দাবি নিয়ে তারা কিন্তু আজ এসেছেন স্বাস্থ্য ভবনে এবং আশা রাখছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তাদের বার্তা পৌঁছাবেন এবং তিনি এই তাদের আশা পূর্ণ করবেন, এমনটাই কিন্তু আশা রাখছেন। ক্যামেরায় শুভ্রদীপের সঙ্গে মধুমিতা সরকারি, রিপোর্ট জাজবা 24 বাংলা, কলকাতা।